জয় জয় নিতাই। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, যদিও আমরা আস্বাদন করব ভক্ত লীলা, কিন্তু লীলাটি হচ্ছে ভক্ত হরিদাস। তাই ভক্ত হরিদাস লীলাটি আস্বাদন করতে আমাদেরকে একটুখানি সময়ের জন্য বৃন্দাবনে যেতেই হবে। এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌর কথা, গৌর কথা। আজকে আমরা থাকবো গৌর প্রসঙ্গে। ভক্তলীলা মানে কি? সেই গৌরেরই তো কথা। এখানে বৃন্দাবন লীলার তেমন কোনো কথা পাওয়া যায় না। তবুও একটুখানি সময়ের জন্য আমাদেরকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। মায়েরা সবাই যাবে তো? আগে কিন্তু মায়েরা আরো বেশি হাসি খুশি ছিলে, এখন একটু কেমন কেমন লাগছে বাপু। সেবারে সেই রাসের আসর, পুরো ভরা সমাজ, আর সেই মায়েদের আনন্দ উলধ্বনি বোধহয় রাসের দিনে হবে সেই রকম আনন্দ, তাই না? এখন বুঝে নিচ্ছে যে কিরকম কি হচ্ছে, মেয়েটা কেমন ঠিকঠাক গাইছে। তো রাসের দিনে মায়েরা কিন্তু একদম অ্যাক্টিভ। যাই হোক, চলো সবাই মিলে বলো রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। ওরে বাবা, এদিকে বাবাদেরকেও কিন্তু হাত তুলতে হবে। আর পিছন দিকে বাবারা তো ভাবছে যে না, ও যা করছে সামনেই করুক, আমরা তো পিছনে আছি। মহাভাব স্বরূপিণী জয় রাধে রাধে, সবাইকে বলতে হবে। বলো এবার তালে তালে। আমি একবার বলেছি বা তোমরা বলবে। 1 2 3 স্টার্ট। বৃন্দাবন 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 বিলাসিনী রাধে রাধে, মহাভাব স্বরূপিণী জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শুনতে পাচ্ছি না, জোরে জোরে। বৃন্দাবন বিলাসিনী মহাভাব স্বরূপিণী জয় রাধে রাধে। সখী শিরোমণি রাধে রাধে, সখী শিরোমণি রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, মহাভাব স্বরূপিণী রাধে রাধে। রাধে 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 রাধে,
বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে মহাভাব স্বরূপিণী জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে মহাভাব স্বরূপিণী জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে ভগবান বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি বৃন্দাবন ধাম কি বড় বলরাম গ্রাম কি বড় বলরাম মন্দির কি জয় এই গ্রামবাসী ভক্ত বৃন্দাও কি জয় কমিটির দাদাদের কি জয় মাইকম্যান দাদা কি জয় জয় রাধে জয় রাধে। আচ্ছা আমরা তো এতজনের জয় দিলাম, তখন মায়েরা তো আমাদের জয় দিল না। কীর্তনিয়াদের কি না, এটা তো বলতে হতো বাপু। নিজে নিজে ঢাক নিজে পেটানো যায় বলুন তো, ঠিক না? রাধে। তাহলে আমরা এতক্ষণ ছিলাম কোথায়? কালকে কিন্তু বলবেন এতক্ষণ আমরা ছিলাম কোথায়? শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা এলাম কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধু রসরা শৃঙ্গারে মূরতি শ্রী গোবিন্দ আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে মাতা নন্দরানীর কোলে বসে বসে নবনী ভক্ষণ করে। মা নন্দরানীর কোলে বসে বসে গোপাল নবনী ভক্ষণ করছে। সখাগণ এসেছে। হরি বল। দেখুন এই কীর্তন, তো কীর্তন হলো কি রতন। যদিও আপনারা খুব ভালো শ্রোতা আমি জানি, খুব সুন্দরভাবে আপনারা আস্বাদন করেন এবং সাহায্য করেন কীর্তনিয়াকে, যে কীর্তনিয়া যেটুকুই বা জানে সেটুকু বলতে আপনারা সাহায্য করেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে কি, একটু ধৈর্য ধরে বসতে হয় আর একটু এই কথাগুলোকে বুঝতে হয়। হ্যাঁ, তো এই যে 24 জন সখা, এই 24 জন সখাকে নিয়ে ভগবান গেছিলেন কোথায়? গোষ্ঠগোচারণে। 24 জন সখা কে কে? আসুন আমরা একটু আলোচনা করি। বলছে 24 জন সখা হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, আদৌ পায়ু উপস্থ পঞ্চ মহাভোগ। আপনারা কিন্তু কথাগুলো কম বেশি সবাই জানেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চ তন্মাত্র কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই হলো 20টা। আর 4টে কি কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24টা তত্ত্ব মিলে আমাদের এই দেহ গঠিত। সবার আছে চক্ষু, সবার আছে কর্ণ, সবার আছে জিহ্বা, সবার আছে ত্বক, আছে সবার বাক, পানি, পাদপায়ে উপস্থ প্রত্যেকের আছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম প্রত্যেকটা দেহের মধ্যে আছে। সেটা কি ছোট আর কি বড়? কেন না, আমাদের দেহ হলো কৃষ্ণ ভজনযোগ্য দেহ। আর এই কৃষ্ণ ভজনযোগ্য দেহ ভগবান নিজে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। কেন না, কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। আহা, তাহলে আসুন এই 24 জন শাখা এবার কানাইয়ের কাছে গিয়ে বলছে যে ও কানাই, প্রতিদিনই তো আমরা গোষ্ঠে যাই আর তুই কিন্তু মায়ের কোলে বসে থাকিস। নীতি নীতি আমাদের এত সাধতে ভালো লাগে না। যাবি যখন একই কাজে, তুই ডেলি যাস আর ডেলি তোকে এসে সাধতে হয়, আমাদের ভালো লাগে না। তুই যখন যাবি তখন এরকম ভাবে কেন বলিস না আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না? পদকর্তা কলমে দিচ্ছে কি? ওগো শ্রীদাম যাইয়া কহে সুদাম
ওগো শ্রীদা মোজাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসি ভাই কানাইয়া রে নিতাই গৌরে হরি 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 মাঠে গেল আর তুমি গইলা হরে বসে মাঠে গেল ওগো তুমি রইলা ঘরে বসে মাঠে গেল আরে তুমি গইলা ঘরে বসে মাঠে উন্মত্ত হইয়া বেড়াই যাতে করা বন্ধ কইয়া যদি করা খাগে উন্মত্ত হইয়া বেড়াই যাতে করা আরে উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা কানাইয়া তোর কি মনে নাই একদিন যখন তোর কাছে এসেছিলাম তোকে নিতুই সাধতে হয় বলে আমরা তোকে ছাড়াই গোষ্ঠে চলে গেছিলাম। আর সেদিন কি ঘটেছিল জানিস? হরিবল হরিবল। একটু শান্ত হয়ে গো মা, এদিকে দেখুন। এদিকে একটু দেখুন, ওইদিকে তো অনেক দেখছেন, আমাকে দেখুন না আজকে একটু। রাধে বলছে তোকে ছেড়ে গোষ্ঠ বিহারী হরিকে ছেড়ে আমরা গোষ্ঠ গোচারণে গমন করেছিলাম শ্যামলী ধবলী পিয়ালি মিতালিকে নিয়ে। কিন্তু জানিস বৃন্দাবনের পশু এমন পশু যে তোকে ছাড়া একদমই যেতে চাই না। হরিবল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, বৃন্দাবনের পশুকে পশু বলো না, ওরা পশু নয়। আমরা মানুষ হয়ে যে কাজ করতে পারি না, বৃন্দাবনের পশুরা তারা দিব্যি সে কাজ করে চলছে। কেমন না পাদ মেচ্ছন্তি বাচ মেচ্ছন্তি পশব, দেবতা মেচ্ছন্তি মানব, সুখ মেচ্ছন্তি মানবা। যাদের পদযুগল নাই, স্থাবর জঙ্গমে যারা, তারা বলে, হে গোবিন্দ, যদি আমাদেরকে দুটি পদযুগলে দিতে, তোমার মন্দির দর্শনে আমরা যেতাম। তাই তো আমাদের পদযুগলে নাই, তাই বলে তোমার মন্দির তো যেতে পারি না। তোমার মন্দির তো যেতে পারি না।
তাই ওহে ওহে গোবিন্দ, তুমি আমাদেরকে দুটি পদযুগল দাও, যে পদযুগল নিয়ে তোমার শ্রী বিগ্রহ দর্শনে যাব। বাচো মেচ্ছন্তি পশব, যারা পশুই আছে তারা বলে হে গোবিন্দ, তুমি তো আমাদেরকে দেহ দিয়েছ, খুব ভালো কথা, তবে তবে আমাদেরকে বদনে যে দিয়েছ সেই বদনে তোমার নাম বলার মতো ক্ষমতাটুকু দাও, যে নাম এই বদনে সদা সর্বদা আমরা জগতে বলে বেড়াবো। তাহলে বৃন্দাবনের পশুরা কেমন, যে তারা গোবিন্দের কাছে চায়, হে গোবিন্দ বাচ মেচ্ছন্তি পশব, পশুজন চাই যে আমাদের বদনে দিয়েছ, কিন্তু এই বদনের জড়তা ঘুচিয়ে দাও, আমরা যেন কৃষ্ণ কথা বলতে পারি। হরি বল। তাহলে তারা পশু নাকি আমরা পশু? রাধে রাধে। কারা পশু? আর আমাদের মতো মানুষ বদনে পেয়ে কৃষ্ণ ভজনযোগ্য দেহ পেয়ে আমরা কি বলছি? সুখমেচ্ছন্তি মানবা, হে গোবিন্দ তুমি আমার একতলা বাড়ি দিয়েছো, বাড়িটা কখনো দোতলা হবে? হে গোবিন্দ আমার ছেলে রেজাল্টটা তো ভালো আছে, কখন চাকরিটা হবে? না, চাওয়া খারাপ নয়, তবে হ্যাঁ তার সাথে সাথে ভগবানের নামটাও তো করতে হবে। তার বেলা কিন্তু আমাদের সময় নাই। কৃষ্ণ কথা বলার মতো বদনে পেয়েছি, কৃষ্ণ রূপ দর্শন করার মতো নয়নে পেয়েছি, কৃষ্ণ ভজনযোগ্য দেহ পেয়েছি, কৃষ্ণ কথা শুনে প্রেমানন্দে বিভোর হয়ে দুটি হেমদণ্ড বাহু তুলে হরিধ্বনি দেওয়ার মতো ক্ষমতা পেয়েছি, পেয়েও কিন্তু বসে আছি, আমাদের হাত দুটো আমরা কাজে লাগাচ্ছি না, একদম এরকম ভাবে বসে আছি, তাই না মা? নিতাই গৌর হরি হরি। ঠিক এমন ভাবে বৃন্দাবনের পশু যারা, তারা বলছে হে গোবিন্দ তুমি আমায় একটু কথা বলার মতো ক্ষমতা দাও, যেই বদন পেয়ে, যেই ক্ষমতাটুকু পেয়ে সদা সর্বদা তোমার নাম গুণগানে মত্ত থাকবো। আর দেবতারা তারা বলছে কি, হে গোবিন্দ তুমি আমাদেরকে মনুষ্য কুলে মনুষ্য রূপে পাঠাও। কেন না, এখানে সদা সর্বদা পড়ে আছি, কিন্তু লীলাময় হরি তোমার লীলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, তোমার লীলা কথা আমরা আস্বাদন করতে পারছি না। তাই দেবতা মেচ্ছন্তি মানব, মানব মেচ্ছন্তি সুখ। হরি বল। তাই ওরে পদকর্তা বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, অমনে ভাবে বৃন্দাবনের পশুদেরকে পশু বলিস না, বল যে তারা হলো কৃষ্ণের ভক্ত। হরি বল। বলে হ্যাঁ শোন শোন কানাই, আমি অত কিছু জানি না, তবে সেদিন তোকে ছাড়া আমরা গোষ্ঠে গেছিলাম, আমাদের গোষ্ঠে কিন্তু একদম ভালো লাগেনি। যতবার গরুগুলোকে বলছি এই চল চল, ততবারই গরুগুলো পিছনে পিছনে যাচ্ছে, কেবল তোর মুখ চাইছে, কেবল তোকে দেখতে চাইছে, তাই আজকে তোকে ছাড়া যাব না। বলে ঠিক আছে, সবাই মিলে চল আমরা গোষ্ঠে যাব। সখাগণ সকলকে নিয়ে গোষ্ঠ বিহারি হরি এবার গোষ্ঠ গোচারণে গমন করছেন। হরিবল। কিভাবে? ছোটে ছোটে গাইয়া গরে গরে, জানো তোমরা সবাই? তাহলে তোমাদেরকে বলতে হবে, বলো। ছোটে ছোটে গাইয়া গরে গরে, छोटे से मेरो बदन गोपाल, छोटी गैया छोटी छोटी आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल। हरि हरि बोल।
आगे आगे गाइया पीछे पीछे बल और की मुरली बजाती है नंद दूल्हा दूल्हा चटी गैया चटी चटी बल जो तो मेरो छोटी मैया छोटी छोटी बाल छोटा को छोटा मेरा घास खावे गैया दूध पीवे भाई नहीं घास खावे गैया दूध पीवे बल हाथ का गैया दूध पीवे को घास खावे गैया दूध पीवे बल मक्खन खावे मेरे बदन गोपाल छोटी गैया छोटी छोटी बाल छोटा को छोटा मेरा हरि हरि चटी बल जो तो मेरो छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटा को छोटा मेरा রাধে প্রবেশ করলো 24 জন শাখাকে নিয়ে গোষ্ঠ বিহারী হরি গোষ্ঠ গোচারণে এবার শাখাগণকে নিয়ে বিনোদ খেলা খেলছেন খেলে শ্যামে রাম কানাই খেলে শ্যামে রাম কানাই খেলে শ্যামে রাম সখা সঙ্গে মন রঙে খেলছে আজ তাই आसाने मन रते खेलते समुराय खेलते समुराय খেলে শ্যামে রাম কানাই খেলে শ্যামে রাম গোষ্ঠ বিহারী হরি বিনোদ খেলা খেলছেন খেলা কি কাঁধে চড়াচড়ি কোলে নেওয়া নেওয়ি হ্যাঁ ওই বংশী বটবৃক্ষের তলায় রেখে আসছে একজন অপরজনকে কেমন ভাবে আরে ভাই তোরা কে কোথায় আছিস আজকের খেলা কেমন খেলা হবে জানিস আজকে না আজকে দুটো পক্ষ হবে একটা বলাই দাদার পক্ষ একটা আমাদের পক্ষ আর সেই পক্ষতে যে জিতবে আর যে হারবে যে জিতবে সে তো ঠিক আছে আর যে হারবে সেই অপরপক্ষের সমস্ত কিছুকে হ্যাঁ ওই সমস্ত শাখাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে হরি বল ঠিক এমনই হয়েছে আর এমন যখনই হয়েছে গোবিন্দ আমার কৌশল অবলম্বন করে ভক্তের পদযুগলকে বক্ষপরে ধারণ করে নিয়ে চলে যাচ্ছে আর রেখে আসছেন কোথায় বংশী বটবৃক্ষের তলায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল हरि बोल তাহলে ভক্তের পদযুগলকে কৌশল অবলম্বন করে বক্ষপরে ধরে রেখে আসছেন বংশী বটবৃক্ষের তলায় ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে আরো কি করছেন মধুমঙ্গল এনেছে একটুখানি নবনী ভাণ্ড মধুমঙ্গল মনে মনে ভাবছে আহা এইটুকুনি নবনী এই ৩-৪ দিনের পচা নবনী কেমন করে কানাইয়ের মুখে দেব আর কানাই যদি দেখতে পাই তাহলে কানাই তো আমাকে একা খেতে দেবে না হ্যাঁ এই বলাও যা মধুমঙ্গল একটু সন্তর্পণে একটু বাইরে গিয়ে একদম নবনী ভাণ্ডটিকে খুলে পচা দুর্গন্ধযুক্ত নবনী নিজের মুখের মধ্যে পুরে নিয়েছে হরি বল ভগবান শ্রীকৃষ্ণ ভক্তাধীন গোবিন্দ ভক্তপ্রিয় মাধব ভক্তের কাঙালের ধন ভক্ত দিলে খায় না দিলে যে উপবাসী যায় সে কি দেখে থাকতে পারে গো মধুমঙ্গল ওই নবনী একা একা খাচ্ছে দেখে ছুটতে ছুটতে গিয়ে মধুমঙ্গলের মুখটিকে টিপে ধরেছে ওই দেখি 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 তুই তুই কি খেলি বল খোল মুখ খোল খোল
কল আরে বাপ রে বাপ, এ কি রে? এই তুই এমন ভাবে নবনী খেয়ে নিচ্ছিস আমাকে না দিয়ে? হ্যাঁ, হরিবল। মধুমঙ্গল মুখের মধ্যে পড়ে দিয়েছে 3 দিনের পচা নবনী, টক গন্ধ ছাড়ছে, দুর্গন্ধযুক্ত। এই নবনী কানাইকে কি করে দেব? আর কানাই সেই দেখে গলার মধ্যে চেপে ধরেছে, ধরে দুটো মুখের মধ্যে এরকম ভাবে চাপ দিয়েছে। যেই চাপ দিয়েছে আর কি মধুমঙ্গল থাকতে পারে? যেই অফ করেছে অমনি হাতের মধ্যে নিয়ে গোবিন্দ আমার নিজে তৃপ্তি ভরে খাচ্ছে। আহা মধুমঙ্গল, এত মিঠা রে, এত মিঠা নবনী তুই আমাকে দিচ্ছিলিস না, আমাকে বঞ্চিত করছিলিস সেখান থেকে। হরিবল হরিবল। গোবিন্দ তাহলে কি করছেন? সখাগণের পদযুগলকে জড়িয়ে ধরছেন। হরে কৃষ্ণ। সখাগণের পদযুগলকে জড়িয়ে ধরছেন। সখার মুখ থেকে বার করা এঠো খাবার তিনি টেনে চেটে পুটে খাচ্ছেন। এটি দেখলেন কে? ব্রহ্মলোক হতে এলেন ব্রহ্মা। দূর থেকে তিনি দেখছেন। সবাই বলে এ নাকি ভগবান। গোলকপতি গোলক বৈভব পরিত্যাগ করে এসেছে এই বৃন্দাবনের মাটিতে। হ্যাঁ, তুমি ভগবান? তুমি কেমন ভগবান আমি দেখতে চাই। হ্যাঁ, আমার ভগবান আমি কিনা যার থেকে সৃষ্টি, নারায়ণের নাভি কুণ্ড থেকে নাভি থেকে যার সৃষ্টি ব্রহ্মার, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি জগৎকে সৃষ্টি করতে পারি। তুমি কেমন ভাবে ভগবান? আমিও তোমাকে পরীক্ষা নিতে চাই, আমিও তোমাকে দেখতে চাই। ব্যাস, একে একে প্রত্যেকটি সখাকে অপহরণ করলেন, প্রত্যেকটি ধেনু বৎসকে হরণ করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, নয় বার তিনি হরণ করলেন। আর রেখে আসলেন কোথায়? পর্বত গুহার ভেতরে। হরিবল। লীলাময় ভগবান যিনি, তার কাছে কি এসব কিছু অসম্ভব? গোষ্ঠ বিহারে হরি গোষ্ঠ লীলা করতে গিয়ে দেখছেন একই আমার সখারা কই, একই পিতানন্দের নবলক্ষ ধেনুর পাল কই। সঙ্গে সঙ্গে নখদর্পণ করে দেখছেন, ও ব্রহ্মা, ব্রহ্মা তুমি আমার পরীক্ষা নিচ্ছ, আমি কিরকম ভগবান তুমি জানতে চাইছো। তবে দেখো তুমি, 9 বার ব্রহ্মা হরণ করলেন। আর গোবিন্দ, এক গোবিন্দ নবলক্ষ ধেনুর পাল হলেন এবং 24 জন সখা হলেন 9 বার। নিতাই গৌর হরি বল। এদিকে একটি হাসির কাণ্ড ঘটেছে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসেছিলেন বৃন্দাবনের মাটিতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা যখন এসেছেন বৃন্দাবনের মাটিতে, সেই ব্রহ্মা আবার ফিরে গেছে কোথায়? ব্রহ্মলোকে। সেখানে গিয়ে দেখছে তার যে দাড়ি মানে দারোয়ান, তারা বলে উঠছে, এ কি আপনি কে? ওরি বল, শুনছেন মা কথাগুলো? ব্রহ্মলোকে ব্রহ্মা ফিরে গেছে, নিজের ঘরে নিজে ফিরে গেছে। তার বাড়ির দারোয়ান বলছে, দেখি আপনি কে, কোথা থেকে আসছেন? ব্রহ্মা বলছে, কি এ আবার কেমন কথা বলছো, আমি ব্রহ্মা। বলছে, না না, এখানে এখন নকল ব্রহ্মা অনেক ঘোরাফেরা করছে তো, আর কিছুক্ষণ আগে দেখলাম আরেকজন ব্রহ্মা এখানে এসেছিল। হরি বল। তাই তিনি বলে গেছেন, আমাদের ব্রহ্মা বলে গেছেন যে কোনো নকল ব্রহ্মাকে সিংহাসনে বসতে দেবে না। নিতাই গৌর হরি বল। তাই আপনি চলে যান। ব্রহ্মা মনে মনে ভাবছে, কি হচ্ছে? শাখাদেরকে আমি নিলাম, একবার নয়, দুইবার নয়, 9 বার। আবার নতুন শাখা, আবার নতুন শ্যামলী, ধবলী, পিয়ালি, মিতালি, ধেনুবৎসগণ। এখানে এই ব্রহ্মলোকে এসে দেখছি আমার যারা দারোয়ান, আমার যারা দাড়ি, তারাই আমাকে বলছে যে আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি নকল ব্রহ্মাও তো হতে পারেন। হরি বল। তবে কি সত্যি আমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভুল করে ফেললাম? সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখছেন
যে গোলকপতি গোলক বৈভব পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে এসেছে ভক্ত সঙ্গ করবে বলে নিতাই গৌর। কি আমি যে বড় ভুল করে ফেললাম। ছুটতে ছুটতে বৃন্দাবনের মাটিতে এসে গোবিন্দের দুটি পদযুগলকে জড়িয়ে ধরে বলছে, মার্জনা করো। এইটুকু ছোট্ট বালক বলে উঠল, ব্রহ্মা তুমি ভুল যে করেছো এই ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। এই ভুলের শাস্তি তুমি সেদিনই পাবে যেদিন তোমার এই শরীর খণ্ড বিখণ্ড হবে, আর খণ্ড বিখণ্ড অবস্থায় তুমি আমাকে চিৎকার করে ডাকবে, আমি যাব, আমি গিয়ে তোমায় প্রেমালিঙ্গনে দেব। গোবিন্দ আমার গিরিকে ধারণ করেছিলেন। এ কি গো, এ তো সবে শুরু, আপনারা চলে যাচ্ছেন কেন? ছেলে কাঁদছে তো কি হচ্ছে, এখানে বসেই ঘুম পাড়ান। আমি কাকে শোনাবো? আমি শুনবো, আমি গাইবো। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখা যায় যে গিরি গোবর্ধন লীলাতে হ্যাঁ ভগবান কিন্তু সবাইকে ক্ষমা করে দিলেও একজনকে ক্ষমা করলেন না, ব্রহ্মাকে। কেন না, তিনি করলেন কি, সখাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন এবং ধেনুবৎসদেরকে ভগবানের সঙ্গে ভক্তদেরকে আলাদা করে দিলেন। তাই ব্রহ্মাকে অভিশাপ দিলেন, শ্রীধাম নবদ্বীপে তোমাকে আসতে হবে, তুমি আসবে যবন রূপে। হরি বল। তাহলে ব্রহ্মাজি তিনি আসলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। কবে? 1450 খ্রিস্টাব্দে, যখন এই বাংলা শাসন করছে মুসলমান, যখন ভারতবর্ষের রাজা হচ্ছে মুসলমান, এই বাংলার রাজা হচ্ছে মুসলমান। রাজার নাম কি? হুসেন শাহ। সেই সময় হারেসের জন্ম হলো বাংলাদেশে। অবিভক্ত বাংলা, তখন বাংলাদেশ ভাগ হয়নি। অবিভক্ত বাংলাতে হারেসের জন্ম হলো, হরিদাসের জন্ম হলো বাংলাদেশের খুলনা জেলার বুঢন গ্রামে। আর ঠিক সেই সময় রাজত্ব করছে কে না, মুসলমান রাজা। কয়েকজন কাজীর লোক গিয়ে হুজুরের কাছে বলল, হুজুর একটি কাজ করুন, যত হিন্দু আছে সমস্ত হিন্দুদেরকে না, সমস্ত হিন্দুদেরকে মুসলমান দীক্ষা দিয়ে দেন। তাতে হবে কি, বড় ইনাম পাবেন, বড় ইজ্জত বাড়বে আপনার। আরো একটি কাজ হবে যে এই বাংলাতে আর হিন্দু বলে কেউ থাকবে না, একটাই জাতি থাকবে, মুসলমান। কি বলছো? সবাই মানবে কেন? হিন্দুরা মুসলমান হতে চাইবে কেন? হুজুর যদি না চায় তাহলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলুন, অত্যাচার করুন, মানতে বাধ্য হবে। খুব ভালো কথা বলেছে, বহুত আচ্ছা। দায়ভার করলো কার উপর? বীর সেনাপতি হবিবুল্লাহ মিয়া। হবিবুল্লাহ তুমি যাও, যত হিন্দু আছে সমস্ত হিন্দুকে মুসলমানের দীক্ষা দাও, যদি না নিতে চায় তাহলে অত্যাচার করো। হবিবুল্লাহ মিয়া একদম রেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে রাস্তায় চলে যাচ্ছে। বলছে, এই বল আল্লাহু আকবার। বলছে, না বলবো না, আমরা হিন্দু, আমরা আল্লাহু আকবার বলবো কেন? তাহলে নে, আগুনে পুড়ে মর। এই লুট কর, ওর যত অলংকার আছে সমস্ত কিছু, টাকা পয়সা সমস্ত কিছু লুট কর। এই লুট করতে করতে আগুনে লাগাতে লাগাতে চলে যাচ্ছে কোথায়?
একটার পর একটা বাড়িতে আগুন লাগাতে 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 শেষমেশ মনোহর চক্রবর্তী, সাউন্ডটা খুব বেশি বেড়ে গেছে, মনোহর চক্রবর্তী তার বাড়িতে আগুনে লাগানোর সাথে সাথে হবিবুল্লাহ মিয়ার কি হলো, দুটো হাত থর 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 করে কাঁপতে লাগলো। একই আমি এত এত হিন্দুর বাড়িতে আগুনে লাগিয়েছি, অত্যাচার করেছি, তাদের ধন সম্পদ লুট করেছি, আমার তো কখনো এমন হয়নি। একই হলো, একই হচ্ছে আমার, হ্যাঁ? ওই শিশুর কান্নার আওয়াজ আমাকে কেন এরকম ভাবে কষ্ট দিচ্ছে, আমাকে কেন জ্বালাচ্ছে? তবে কি শিশুটাও পড়ে গেল? হবিবুল্লাহ ছুটতে ছুটতে গিয়ে ওই ঘরের ভিতরে আগুনে জ্বলছে এমন ঘরের ভিতরে গিয়ে বাচ্চাটিকে কোলে করে নিয়ে এলো। হরিবল। পদকর্তা কলমে দিচ্ছেন কি, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হবিবুল্লাহ মিয়া গিয়া কোলে নিল, আর হবিবুল্লাহ মিয়া কোলেতে আব্বাজান তোমার নাম কি? ছোট্ট শিশু কেবল একটি কথা বলে, মা মা। শাস্ত্র বলছে বাবার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী, মানে বাবা হিন্দু, শুধু হিন্দু নয় ব্রাহ্মণ পরিবারের ছেলে। মা এবং বাবা দুজনে মারা গেল আগুনে। আবার কোনো শাস্ত্রে বলছে যে তখনকার দিনে বাবা নাকি অনেক আগেই মারা গেছিল, তাই তখনকার দিনে সতীদাহ প্রথা ছিল, বাবার সঙ্গে মা নিজে সহমরণ নিয়েছিল, তাই শিশুটি কাঁদছিল। এক এক শাস্ত্রে এক এক রকম কথা, কোনোটিকে একটিকে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি পিতা মনোহর চক্রবর্তী এবং মাতা পদ্মা দেবী। হরিবল। হবিবুল্লাহ মিয়া কোলে তুলে নিয়েছে। তোমার বাবার নাম কি? মা। তোমার মায়ের নাম কি বাবা? মা। সে তো একদম ছোট বাচ্চা, সে তো কথা বলতে জানে না, কে বলে মা মা বলছে। হবিবুল্লাহ বলছে, আল্লাহ খোদা, অনেকবার তোমার কাছে মানত করেছিলাম আমাকে একটি সন্তান দাও, তুমি এতদিনে কথা শুনলে, এতদিনে ইনাম দিলে,
তবে খুব ভালো হয়েছে রে আব্বা জান, আজ থেকে তুই আমার আব্বা জান আছিস। চল তোকে আমি মুসলমানের দীক্ষা দিয়ে বড় মুসলমান বানাবো। হরি বল হরি বল। হাবিবুল্লাহ মিয়া বাড়িতে এসে ফাতেমাকে ডাকছে, ফাতেমা, ও ফাতেমা। কি হলো? আরে কাকে এনেছি দেখো। কাকে এনেছো তুমি? এই দেখো কাকে এনেছি। কি কাকে এনেছো? স্বামী, এতদিন জানতাম যে তুমি হিন্দু বাড়িতে লুট করো, তুমি একজন অত্যাচারী, তুমি মেয়েদের উপর অত্যাচার করো, তুমি হিন্দুদের ধন সম্পদ কেড়ে নিয়ে চলে আসো। কিন্তু এ কি করলে স্বামী? তুমি কোন মায়ের কোল খালি করে আনলে গো? কোন মায়ের সন্তানকে তার বুক থেকে টেনে হিচড়ে আনলে? যাও, এক্ষুনি যাও, ফেরত দিয়ে এসো, যাও। ফাতেমা, ওর বাবা মা সবাই পুড়ে গেছে। শুধু পুড়ে গেছে নয়, পুড়ে মরে গেছে। এখন যদি তুমি না ওকে কোলে তুলে নাও, তাহলে ও মা ছাড়া বাবা ছাড়া হয়ে ঘুরবে। বলে না না, হয় কই, হাই আয়, তুই আজ থেকে আমার সন্তান, আমি তোর আম্মা। একবার বল আম্মা। শিশুটি মা নয়, এবার আম্মা বলতে শিখলো। বলে আজ থেকে আমি তোর আম্মা, আর এই হলো তোর আব্বা জান। চল বাবা চল, আজ থেকে তুই তোর আম্মা পেলি, আর খোদা আমাদেরকে তোর মতো একটি সন্তান দিল। হরি বল। হারেস কুড়িয়ে পাওয়া ছেলে, হারিয়ে যাওয়া ছেলে, তাই ছেলের নাম হলো হারেস। কিন্তু এই ছেলে আর 5 জনের মতো নয়, না আর 5টা হিন্দুর মতো, আর না আর 5টা মুসলমানের মতো। কি করে? রাত্রিবেলা সবার অন্তরালে হিন্দুদের মন্দিরে গিয়ে, হিন্দুদের ঘরের ভিতরে ঢুকে তুলসী মন্দিরকে জড়িয়ে ধরে আর গিয়ে ওঠে কি সুন্দরলা, তুমি যশোদা দুলা, বৃন্দাবন বিহারী রে, বৃন্দাবন শাম বেদে শুনি, বৃন্দাবন বিহারী রে, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, তুমি একবার আসি দেখা দাও রে, একবার আসি
দেখা দাও জুরাতে তাপিত প্রাণ জুড়াতে থাকিত প্রাণ বৃন্দাবন বিহারী রে বন বিহারী দেখা কোথায় কৃষ্ণ কোথায় হরি দেখা কোথায় কৃষ্ণ কোথায় হরি একবার দেখা দাও তুলসী মঞ্চটাকে জড়িয়ে ধরে ধরে হারেস কাঁদে আব্বা জান হাবিবুল্লাহ এসে বলছে এই চুপ কর চুপ কর এরকম ভাবে ওই হিন্দুদের মরা খেদরা নাম গাইছিস হরির নাম গাইছিস এই কথা যদি রাজার কানে যায় তাহলে তোর প্রাণ যাবে সাথে সাথে আমারও গর্দান চলে যাবে এমন কথা বলিস কেন আব্বা জান তুই হলি মুসলমানের ছেলে তুই আল্লাহ তাআলার নাম করবি তুই পীরের নাম করবি তুই খোদার নাম করবি ওই হিন্দুদের মরা খাদরা ওই হরি নাম কেন করবি হারেস বলে উঠল বাবা আমি তো করতে চাই না কিন্তু এই হরির নাম যে নিজের থেকেই বেরিয়ে আসবে বলে বেরিয়ে এলো আর গাইবি না ছেড়ে দে এ নামে যদি আমি ছাড়ি এই নামে তো আমায় ছাড়ে না ছাড়ি আব্বা জান এ নাম আমি বারবার বলি গাইব না কিন্তু এ নামে তো ছাড়ে না আমি কি করি বলো শোন শোন বাবা হারেস তুই হলি মুসলমানের ছেলে কাজের কাছে যদি এই কথা যায় তাহলে তোর সাথে সাথে আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারবে তাই আমি বলি কি এই সমস্ত নাম ছেড়ে দে আমি তোকে শেখাবো তুই সেই নাম গাইবি শোন বাবা আমি যেমন বলবো তুই তেমন বলবি হ্যাঁ হ্যাঁ বলবি তো বল দেখি একবার বল আল্লাহু আকবার একটু জোরে বল হারেস আল্লাহু আকবার আল্লাহু আকবার বাহ এই তো খুব সুন্দর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু যেই বলেছে আল্লাহু আকবার পর পর দুবার হারেস বলেছে আল্লাহু আকবার তিনবার বাবা যেই বলেছে আল্লাহু আকবার হারেস সঙ্গে সঙ্গে বলছে বাবা আল্লাহু আকবার সেই তো নটবার যে জানামে রাগে তারে আল্লাহু আকবার সেই তো নটবার যে জানামে রাগে তারে আল্লাহু আকবার নটবর এই জানাকে তারে আল্লাহু আকবার জীবন তারে অভয় চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে হরি বল। চরণার বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে হরি বল যেই ভয় ছিল বাবার মধ্যে যে হারেস তুই এমন ভাবে হরে কৃষ্ণ নাম করিস না কাজের লোকেরা যদি জানতে পায় তাহলে গর্দান চলে যাবে সেই ঘটনাই ঘটলো কাজের লোকেরা শুনতে পেল হুজুরের কাছে গিয়ে বলল হুজুর
মুসলমানের ছেলে হয়ে আল্লাহ তাআলার নাম না করে, খোদার নাম না করে, হিন্দুদের ওই মরা খেদরা হরি নাম করে বেড়ায়, এতে যবনকুলে ক্ষতি হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতে মুসলমানের ছেলেরা আবার আল্লাহর নাম করবে না, তারা ওই হিন্দুদের মরা খেদরার নাম করবে। রাজা বলে উঠল, যাও বেঁধে নিয়ে এসো, বেঁধে নিয়ে এসো হবিবুল্লাহর ছেলেকে, সাথে হবিবুল্লাহকে। কাজীর লোকেরা গিয়ে হবিবুল্লাহ ছেলেকে টানতে টানতে নিয়ে এলো, নিয়ে এসে রাখলো কোথায়? রাখলো কারাগারে। অরি বল। বাইরে যে সমস্ত ভালো মানুষেরা ছিল তারা বলে উঠল, কি হরিদাসের কিবা হবে, অর্থাৎ আমাদের হারেসের কিবা হবে, এবার সে জেলবন্দি হয়ে গেল, না জানি রাজা তাকে অত্যাচার কত করবে। আর যারা জেলের ভিতরে ছিল তাদের কি মনে হলো, আমাদের ভালো দিন এগিয়ে এলো। ভালো দিন কি? যারা জীবনে কখনো কৃষ্ণ নামে বলতো না, হারেসের সঙ্গ পেয়ে তারাও আজ কৃষ্ণ নামে বিভোর হয়ে উঠল। সবাই তখন কৃষ্ণ নামে গুণগানে নিমগ্ন, আত্মহারা। হরি বল। কাজীরা, কাজীর লোকেরা এসে, পাইকরা এসে রাজার কাছে নালিশ জানালো যে জেলের মধ্যে ঢুকেও তো কৃষ্ণ নাম করছে, তাহলে বাইরে থেকে কি এমন ক্ষতি ছিল? বলে কি করছে? এই দেখুন ভক্তগণকে সঙ্গে নিয়ে হারেস কি করছে। বলে সবাই আমার সঙ্গে বলো দেখি। কি বলবো? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। সবাই মিলে বলো। কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। ও ভাই, এইভাবে এইভাবে নয়। এই হিন্দু সমাজটাকে যদি রাখতে হয় তাহলে সমস্ত লজ্জা ঘৃণা ভয় ছেড়ে এইভাবেই দিতে হবে তালিটা, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। প্রতিবাদী হয়ে উঠতে হবে। সবাই মিলে দেখি একবার। কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, হরি বল। জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা
হলো আপনা ঘুচে যাবে জ্বালা কাজের লোকেরা সব দেখালো রাজাকে। দেখুন রাজা সাহেব, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হোসেন শাহ নবাব। নবাব দেখুন কি কি অবস্থা, হারেস কি করছে দেখুন। আজকে যতজন যবন ছিল তারাও আজকে কৃষ্ণ নামে মাতোয়ারা। নবাব ডেকে বলছে, এই তোমার নাম কি? বলে আমার নাম হারেস। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো হবিবুল্লাহ মিয়া। বলি তুমি হিন্দুদের এই হরি নাম কেন করো? কি বললেন হুজুর? তুমি হিন্দুদের হরি নাম কেন করো? কি বললেন হুজুর? আরেকবার বলুন, তুমি হিন্দুদের ওই হরি নাম কেন করো? হুজুর আর একবার বলুন। তুমি কি পাগল? তুমি কি শুনতে পাও না? বারে বারে বলছি, তাও কি বুঝতে পারছো না? বলছি তুমি হিন্দুদের ওই হরির নাম কেন বলো? হুজুর হরির নাম যে একবার কানে শোনে, হরির যদি ভক্ত হয়, তাহলে তার কান যে বারবার নাম শোনার জন্য মেতে ওঠে। হরি বল। নাম শোনার জন্য মেতে ওরে বাবা, তুমি যবন কুলের ছেলে হয়ে হিন্দুদের নাম গান করো, ঠাকুরের দেব দেবীর হরির, তারপর আমার সামনে এই কথাগুলো বলছো? হ্যাঁ আগে আমি যে বড় ভালোবাসি, আর তার থেকেও বড় কথা কি জানেন? আমি যতটা না ভালোবাসি তার থেকে এই হরির নাম আমায় বড় ভালোবাসি।
শোনো শোনো, এই সমস্ত কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গে একটাই কথা, তোমাকে ওই নাম ভুলে যেতে হবে। তুমি হলে জবন কুলের মানুষ, তুমি হলে মুসলমানের ছেলে, তোমাকে আজ থেকে হরির নাম বলে গিয়ে আল্লাহ তাআলার নাম বলতে হবে। তুমি পারবে? হুজুর, আমাকে যদি হরির নাম ভুলিয়ে দিতে পারে তাহলে আমি ভুলে যাব। আপনি কি পারবেন আমাকে হরির নামে ভুলিয়ে দিতে? পারবো না। কত হিন্দুকে শায়েস্তা করেছি, তোমাকে হরির নাম বলাতে পারবো না? এই কোথায় আছিস? বাইকরা কাছে আয়, ওকে হরির নাম ভুলিয়ে দে তো। হুজুর কি করব? আরে কি আবার করবি? ওকে হরির নাম ভুলিয়ে দে, টানতে টানতে নিয়ে যা 22 বাজারে 22 দিন 22 রাত ধরে বেত্রাঘাত কর। যতক্ষণ এই অবধি না ও হরির নামে ভুলছে ততক্ষণ অবধি ওর উপর চালা অত্যাচার। নবাবের পাইকরা এলো, টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে হারেশকে। চরম প্রহার। একদিন 2 দিন হতে হতে যখন 11টা দিন পেরিয়ে গেছে, আর পারছে না, আর পাইকেরাও পারছে না মারতে। তবুও বলছে এই নাম ছাড়। ছাড়লি নাম ছাড়। মুসলমান তো, তার সাথে আবার হচ্ছে কি বাংলাদেশিদের একটা কথা টান আছে দেখবেন, বলছে নাম ছাড়। এই নাম ছাড়, নাম ছাড়, উচ্চারণ হচ্ছে কি নাম ছাড়। হরি বলছে, হারেশ বলছে হরি বল, সেই তো হরির নামই তো সার। বলছে কি নাম সার? আমার তবে রে বেটা, এই ওকে ভালো করে পেদা, ওকে আচ্ছা করে পেদা, হ্যাঁ এমন ভাবে মার যেন আর হরির নাম সার এ কথাও বলতে না পারে। আর নেবে হরি বল। আর কিছুক্ষণ পর বলতে পারবি না। কেন কি তোর এই দেহটাকে খণ্ড খণ্ড করে ফেলবো। হারেশ বলছে খণ্ড খণ্ড হয়ে যদি খণ্ড খণ্ড দেহ হয়ে যাওয়া অবধি তুই নাম ছাড়বি না, তবে তোর গর্দান নিয়ে নেব। বলছে আমার যদি গর্দান নাও তাহলে আমার ওই কাটা মাথা থেকেই হরির নামে বলবে। কি তবে রে, তোর এত বড় আস্পর্ধা, তবে তোর ওই কাটা মাথা রাখবো না, তোর একদম জিহ্বা কেটে নেব। আমার কাটা জিহ্বাতেই হরির নামে বলবে। বড় আস্পর্ধা, তুই এমনিতে ছাড়বি না। আবার চলতে লাগলো প্রহার, বেত্রাঘাত। 22 দিন 22 রাত যখন হয়ে গেছে, এদিকে নবাবের হুকুম। নবাব বলেছে যে যদি মারতে না পারো হারেশকে তবে তোমাদের গর্দান নেব আমি। পাইকরা বলছে
আপনি কে জানি না, আপনি খোদা নাকি আল্লাহ নাকি আপনি পীর, তবে আপনার মধ্যে অসীম কিছু ক্ষমতা আছে, যে ক্ষমতার জোরে 22 দিন 22 রাত ধরে 22 বাজারে বেত্রাঘাত খাওয়ার পরও আপনি হরির নাম বলছেন। ওগো, এ আমার ক্ষমতা নয়, এ হলো আমার হরির নামের ক্ষমতা। কিন্তু শুনুন, আপনি যদি না মারা যান তাহলে যে আমাদের গর্দান নিয়ে নেবে নবাব। কি বললে? আমার জন্য তোমাদের প্রাণ যাবে? না না না, আমার জন্য তোমাদের প্রাণ যেতে পারে না। ওগো দয়াময়, ওগো লীলাময়, তুমি এমন কিছু করো যাতে করে ওদের প্রাণ থাকে। এই বলাও যা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে করতে হারেশ ভাব সমাধিস্থ হয়ে গেলেন। নাসার অগ্রভাগে তুলো ধরে দেখছেন না, আর মৃদু মৃদু ভাবেও নিঃশ্বাস পড়ছে না, শ্বাস পড়ছে না। হাত টিপে টিপে দেখছে, না, এ বোধহয় প্রাণ ত্যাগ করেই ফেলেছে। এখন কি করা যায়? পাইকেরা সবাই নবাবের কাছে নিয়ে গেছে। হুজুর, হরির নাম ছাড়ার জন্য যে বেত্রাঘাত করতে বলেছিলেন, 22 বাজারে 22 দিন 22 রাত ধরে বেত্রাঘাত খেতে 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 সহ্য করতে না পেরে মারা গেছে। বহুত আচ্ছা, খুব সুন্দর কাজ করেছো, খুব ভালো করেছো হুজুর। তাহলে এখন কি করব এই দেহটাকে নিয়ে? কি আবার করবে? ও হলো মুসলমানের ছেলে, ওকে যদি কবর দাও তাহলে ওর সদ্গতি হবে। ও তো হিন্দুদের নাম করে বেড়াতো, তাহলে ওকে কবর দেওয়া যাবে না। আর শোনো, আমরা মুসলমান, আমরা ওকে আগুনেও পোড়াতে দেব না। একটা কাজ করো, জলে ফেলে দাও। যদি জলে ফেলে দাও তো দেখা যাবে ওর ওই দেহটাকে শিয়াল কুকুরে টেনে টেনে খাবে, অধঃগতি হবে। যে খারাপ কাজ করেছে তার শাস্তি পাবে। হরি বল। বলাও যা, সবাই মিলে ধরে হারেশের দেহটাকে ফেলে দিল নদীতে। নদীটি কি? গঙ্গা। অখণ্ড ভারতে, অখণ্ড বাংলা গঙ্গাতে ফেলল। কোথায়? বাংলাদেশের যশোরের বুড়হন গ্রাম থেকে। আর সেই দেহটি ভাসতে 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 এসে লাগলো কোথায়? নবদ্বীপে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি শ্রী কৃষ্ণ ভজে সে গয় আমার প্রাণ রে। এ জন্য শ্রীকৃষ্ণ ভজে, সে আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। হরি বল। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ
সবাই বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ গাও রে। প্রভাতে কৃষ্ণ বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ গাও রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ গাও রে। ভজ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি হরে শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে। কি গঙ্গার মধ্যে যেই ডুবেছে অমনি দেখছে দূর থেকে একটা কি যেন কাঠের মতো ভেসে আসছে। অদ্বৈত ঠাকুর তাড়াতাড়ি কাছে গিয়ে দেখছে, কি দেখি এটা কে? ভিতর থেকে একটাই শব্দ আসছে, কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 কে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। হরি বল হরি বল। দেখি এমন ভাবে সারা গায়ে এমন ভাবে সারা গায়ে কে যেন মেরেছে মারের দাগ, আবার মুখের থেকেও বেরোচ্ছে কৃষ্ণ নাম। তাড়াতাড়ি অদ্বৈত ঠাকুর অদ্বৈত আচার্য ওই দেহটিকে টেনে 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 তুলে গঙ্গার ঘাটের মধ্যে রেখেছে। মুখে চোখে জল দিচ্ছে, জল ছেটাচ্ছে। হারে সে জ্ঞান ভেঙেছে, জ্ঞান এসেছে। সঙ্গে সঙ্গে বলছে, এ কি আপনি কে আর আমি কোথায় আছি? তুমি আছো নবদ্বীপের শান্তিপুরের ফুলিয়া গ্রামে। আপনি কে? আমি হলাম অদ্বৈত আচার্য। আমি এই নবদ্বীপে প্রত্যেকজনের বাড়িতে গিয়ে পুজো অর্চনা করি। এ কি হলো বাবা তোমার? হ্যাঁ, আপনি আমায় ছোবেন না, আপনার যে জাত চলে গেল। কেন? আমি যে যৌবন, আমাকে ছুঁয়ে দিলেন, আপনার যে জাত চলে গেল। শোনো, হরির যে নাম গায়, যে কিনা হরির দাস হয়, সে কি যৌবন হতে পারে? হরি বল হরি বল। তোমার নাম কি? আমার
আমার নাম হারেশ। আর তোমার এই সারা শরীরে এগুলো কিসের দাগ? ওরা ওই মেরেছে। কারা মেরেছে তোমায় এমন করে? যারা হরি কথা শোনে না, কৃষ্ণ কথা শোনে না। আমি যে তাদের কাছে হরির নাম বলে ফেলেছি, তাই তাই আমার সারা অঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে। হরি বল হরি বল হরি বল। না 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 না, তোমার নাম হারেশ হতে পারে না। যে কিনা কৃষ্ণ নামের জন্য, হরির নামের জন্য এমন এই অলঙ্কারে সেজেও হাসে, তার নাম কি হারেশ হয় গো? আজ থেকে তোমার নাম হলো হরিদাস। যাও, তুমি এক্ষুনি গঙ্গা স্নান করে এসো। তোমায় এক্ষুনি আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। হারেশ এই গঙ্গা স্নান করে এলো, সঙ্গে সঙ্গে নাম দিলেন অদ্বৈত ঠাকুর। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরি বল। আজ থেকে 3 লক্ষ এই নাম জপ করবে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ ঘরের কোণে, আর 1 লক্ষ উচ্চৈশ্বরে। আহা, এই হরি নাম পেয়ে এবার হরিদাস কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই নাম গাইতে গাইতে এলেন কোথায়? বেনাপোলে। আর বেনাপোলে এসে সেখানেও ঘটলো আর এক কাণ্ড। সবার খারাপ লাগলো। কি না, একজন সাধু বাবা এসেছে, সে সদা সর্বদা হরে কৃষ্ণ নাম করে। আর কি নাম করে জানি না, আবাল বৃদ্ধ বনিতা সবাই সে নামে পাগল। রাজচন্দ্র সিংহের কাছে গেল এই খবর। রাজচন্দ্র সিংহের কাছে গেল, হুজুর একজন সাধু এসেছে, সে এমন ভাবে হরিনাম করছে যে হিন্দু মুসলমান সবাইকে সেই নামে পাগল করে দিচ্ছে। এখন তাকে রুখতে হবে। কি করে রোখা যায়? হরি বল। নাম করছে তো কি হয়েছে? বলে এমন একটা দিন আসবে যেদিন আর আপনাদের কথাও কেউ শুনবে না। ওই সাধুর কথাতে উঠবে আর বসবে, উঠবে আর বসবে, আপনাদের কোনো দাম থাকবে না। বলে শোনো, একজন তো আছেই আমাদের, তাকে তাহলে খবর পাঠায়। কে? আপনারা সবাই জানেন, সে হলো নর্তকী। নাম কি তার? লক্ষ্য হীরা। এই কে কোথায় আছো? লক্ষ্য হীরাকে ডেকে পাঠাও। লক্ষ্য হীরার কাছে আদেশ যা মাত্র লক্ষ্য হীরা এসে হাজির। হুজুর কি বলছিলেন? হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে একটি গুরু দায়িত্ব দেওয়া হবে। কি দায়িত্ব? একজন সাধু বাবা এসেছে, আসলে হচ্ছে কি সে খুবই কৃষ্ণ নামে বিভোর। হ্যাঁ, তা ওই সাধু বাবার নাম তোমাকে ভুলিয়ে দিতে হবে। তুমি কি পারবে? তা আবার পারবো না, যথেষ্টই পারবো।
এই তো আমার কাজ, এই তো আমার কাজ, আমি নিশ্চয়ই পারবো। শোনো শোনো লক্ষ্য হীরা, যদি তুমি পারো তাহলে তোমাকে একটি কাজ, এই কাজ যদি তুমি করে উঠতে পারো তাহলে আমি রাজা কথা দিচ্ছি তোমাকে, আমার এত এত ধন সম্পদ। তার লক্ষ্য হীরা নাম কেন হলো? তার নাম হচ্ছে হীরা, কিন্তু লক্ষ্যটা অ্যাড করা হয়েছিল এই কারণে, মানে লক্ষ্যটা যুক্ত হয়েছিল এই কারণে যে তিনি যে রাজার কাছে যেতেন লক্ষ্য মুদ্রা নিতেন, সেই কারণে তার নাম হলো লক্ষ্য হীরা। তাহলে সেই লক্ষ্য হীরাকে রাজা আদেশ করলেন এবং বললেন কি আমার সম্পত্তির এক অংশ তোমাকে দিয়ে দেবো, যাও তুমি। লক্ষ্য হীরাও তো খুব খুশি, এবার সেও যাচ্ছে একদম সুন্দর সেজে। প্রথম দিন মা এসেছে কার কাছে? হরিদাস ঠাকুরের কাছে, বেনাপোলের মাটিতে। মনে মনে ভাবছে যে সাধু তোমাকে না আমি এমন জব্দ করব, তোমার হরিনাম আমি ভুলিয়ে দেব। ব্যাস, লক্ষ্য হীরাকে দেখা তো অনেক দূরের কথা, আরো জোরে জোরে নাম গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা বলে উঠল, এ কি কেউ আছেন গো? কেউ কি শুনছেন আমার কোনো কথা? বলছি ও সাধু বাবা, আপনি কি আমার কথা শুনছেন? প্রথম দিন মানে প্রথম রাত্রি কেটে গেল এরকম ভাবে। লক্ষ্য হীরা বাড়িতে ফিরে এলো, মনে মনে ভাবছে আমি হলাম লক্ষ্য হীরা, কত কত রাজার মন জয় করেছি, তুমি সাধু বাবা আমাকে পাত্তা দিলে না। ঠিক আছে, আমি আজ আবার যাবো তোমার কাছে। দ্বিতীয় দিন আবার অগর চন্দনে সেজে লক্ষ্য হীরা এসে দাঁড়িয়েছে, তখন অবধি চলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, তার মানে সাধু বাবার এরকম ভাবে মনে ভোলানো যাবে না। বলি ও সাধু বাবা, এই দেখো আমি হলাম লক্ষ্য হীরা, কত রাজা আমায় দেখে পাগল, কিন্তু আমি বলি কি তুমি যদি নাম ছেড়ে দাও না আমি তোমাকে সাধি করব। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এ তো কোনোভাবেই নাম ভোলানো যাচ্ছে না। এবার শুরু করলো লক্ষ্য হীরা, অপূর্ব সুন্দর তুমি সাধু বাবা, তুমি কি বুঝতে পারছো আমার কথা? আহা কি দেখতে গো তোমায়, আর কি যৌবন, অপূর্ব সুন্দর তুমি, এ নব থাকে কোন নারীর মন, কোন নারীর
যতই বলুক না কেন চলছে কিন্তু সেই একই কাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ। বুঝেছি তোমার এমনিতে মন পাওয়া যাবে না, সাধু বাবা তো বড় রসি। তবে তবে একটু নাচা গানা হলে বোধহয় ভালোই হয়, সাধু বাবার মন পাওয়া যায়। শুরু করলো নৃত্য। হরি হরি আমি সাধুকে নাচ দিয়ে ভোলাতে এসে এ আমি কোন গানে নেচে ফেললাম, এ আমি কি বলে ফেললাম? হরি বল না। হরিদাস ঠাকুর চোখ খুললেন। মা এসো, আমার কাছে এসো। কি ঠাকুর, আমি এলাম আপনাকে আপনার ধ্যান ভঙ্গ করাতে, আর আপনি আমাকে মা বলে ডাকছেন। তাতে কি, তুমি তো আমার মায়েরই অংশ। এসো না ঠাকুর না, আমি হলাম মারাঙ্গনা, আমি হলাম নর্তকী, আমি আমার কাজ হলো বহু পুরুষের মন ভরানো। তাতে কি, যে এত পুরুষের মন ভরাতে পারে সে কি আমার হরির মন ভরাতে পারবে না গো? যাও তুমি গঙ্গায় স্নান করে এসো, এখনই তোমাকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। না ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করুন, আমি আর কখনো আসবো না, এবং আমার এই দেখো আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। না, এতদিনে গৌর হরির কৃপা হয়েছে তোমার উপর, তুমি তাড়াতাড়ি এসো, আমি আদেশ করছি তুমি এসো। গঙ্গায় স্নান করে এলো লক্ষ্মীরা, কেশ মুন্ডন করে অর্থাৎ চুল কেটে দিয়ে বলল, তুমি এই সাদা থান পড়ো, তোমার স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত কিছুকে তুচ্ছ করে যা হলো আসল সম্পদ এই কৃষ্ণ নামে বিভোর হও। এসো, তোমার কানে দিই আমি কৃষ্ণ নাম। সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরাকে দিলেন নাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে বলো। হরে রাম 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 হরে হরে। হরি বল। ঠাকুর আমি কি করব? তুমি আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়ভার নেবে, আর এখানে বসে তুমি নাম জপ করবে। হরিদাস এবারে নিজে বলছে মনে মনে, হে গোবিন্দ, এবার আমি কোথায় যাব? সঙ্গে সঙ্গে স্বপ্নাদেশ হলো, হরিদাস তুমি ছেড়ে দিয়ে, বেনাপলের মাটি ছেড়ে দিয়ে এসো এবার শ্রীধাম পুরীতে শ্রীক্ষেত্রে। কেন না, সেখানে হবে গৌর হরির সঙ্গে দর্শন। হরিদাস ঠাকুর সেখানে গেলেন, সারা দিন ধরে 3 লক্ষ নাম জপ করেন। এমন ভাবে নাম জপ করেন যে 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টা কেটে যায়। হরি বল। 22 ঘন্টা তার নাম জপে কেটে যায়। আর গৌর হরিও আছেন সেখানে, সবাই মিলে তারা কৃষ্ণ নামে মাঝে মাঝে বিভোর হয়। শ্রীধাম পুরীতে যারা যারা গেছেন তারা জানবেন যে একটি বকুল বৃক্ষ আছে, জানেন তো? কে কে গেছেন শ্রীধাম পুরীতে? বকুলতলা দেখেছেন? সেখানে হরিদাস ঠাকুর নাম জপ করতেন। আর গৌর হরি বড় ভালোবাসতেন তো হরিদাসকে, বড্ড কাছের মানুষ ছিলেন। তাই একটি সিদ্ধ বকুল, মানে বকুলের ডাল ভেঙে গৌর হরি দাঁতন করতেন। তাই এই জায়গায় আমার হরিদাস নাম গায়, এই বলে ওই একটি ডালকে ওখানে পুঁতে দিয়েছিলেন। আর সেখানে একটি বড় গাছ হয়েছে, যে গাছটির নাম হচ্ছে, বাবা দেখে এসছেন, সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল নামে পরিচিত। ব্যাস, এবার হরিদাস ঠাকুরকে তো কয়েকদিন দেখতে পাচ্ছে না। হরিদাস ঠাকুরকে তো কয়েকদিন দেখতে পাচ্ছে না। গৌর হরি ভক্তজনকে জিজ্ঞাসা করছে, হরিদাসের কি হলো? হরিদাসের আবার কি হবে? সারা দিন কৃষ্ণ নামে বিভোর থাকতে থাকতে আর তো তার দেহ চলে না। কেন না, 1450 খ্রিস্টাব্দে হরিদাসের জন্ম হয়েছিল। মানে গৌর হরির থেকে 36 বছরের বড় ছিল হরিদাস ঠাকুর। গৌর হরির থেকে 36 বছরের বড় হরিদাস ঠাকুর। মানে দেহ আর সহ্য করতে পারছে না। এবার অন্তিম সময়, অনেকদিন আগে এসে গৌর হরির কাছে প্রার্থনা, তোমার রাঙা রাতুল চরণে আশ্রয় পাই শেষের দিন। বলেছিল তাই হবে হরিদাস, তোমার মনের বাসনা পূর্ণ হবে, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তাই গৌর হরি কয়েকদিন হরিদাস ঠাকুরকে দেখেনি। ভক্তদেরকে জিজ্ঞাসা করছে, হরিদাস কই? বলছে সে তো আর আসতে পারে না। সে কি সর্বনাশ, সে প্রাণে বেঁচে আছে তো, তবে কি আমার শেষ রক্ষা হলো না? আমি কি আমার দেওয়া কথা রাখতে পারলাম না? হরিদাস ছুটতে ছুটতে এসে দেখছে হরিদাস শুয়ে আছে। বলে, গৌর হরি, এতদিনে তোমার মনে পড়লই হরিদাস? খুব ভালো হয়েছে দয়াময়, অন্তত শেষের দিনে তোমাকে দেখে আমি আমার এই লীলা সাঙ্গ করব। আহা, এরপরে কিন্তু আরেকটি পালা আছে, যেটা হচ্ছে হরিদাস নির্জন। যদি আগামী দিনে সম্ভব হয়, আগামী দিনে মানে কি আগামী বছরে, তাহলে আমি চেষ্টা করব আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী যে বছর আমি এখানে আসব, আপনাদের সঙ্গে এই লীলা একটু আস্বাদন করার। আজকের লীলাটি আমরা এখানেই রাখবো। এবার গৌর হরি হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন। পদকর্তা বলছেন কি, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন করিল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল,
জয় রাধে।